যারা আল্লাহর ওয়ালি এদের মর্যাদা সুন্নিরা বাড়াই নাই। যারা আল্লাহর ওয়ালি আছে, যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা সাধারণ বান্দা থেকে মাহবুবিয়তের মাকাম অর্জন করেছেন, যারা বেলায়েত অর্জন করেছেন, যারা ওয়ালি হয়েছে, এদের মর্যাদা, এদের মর্তবা, এদের সম্মান, এদের কারামত নিয়ে সুন্নিরা একটু বেশি বাড়াবাড়ি করে না। আমাদের বাড়াবাড়ি করার কোনো দরকার নাই, কারণ যাদের মর্যাদা নিয়ে, যাদের ফজিলত নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারীমা নাজিল করেছেন। সেখান থেকে আমি যদি বলি, 1 নম্বরে কোরআনুল কারীমের 11 নম্বর পারাতে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে সরাসরি ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি, মাহবুব ওয়ালিদের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বর্ণনা দিয়েছে। আরেকটা আয়াত যদি দেখি, আমার আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তারাই আল্লাহর ওয়ালি যারা মুত্তাকি। তাহলে এই সবগুলো কিন্তু কোরআনুল কারীমের আয়াত, অস্বীকারের কোনো সুযোগ আছে? আরো আছে কোরআনুল কারীমের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই সবগুলো আয়াতে কারীমা আল্লাহ তাআলা আল্লাহর ওয়ালিদের শানের উপর নাজিল করেছেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এগুলো আল্লাহর ওয়ালিদের শান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতে কারীমাগুলো ওয়ালি আল্লাহর শান আল্লাহ বয়ান করেছে। তাহলে বোঝা যায় ওয়ালি আল্লাহর শান বয়ান করা মানে কোরআন সুন্নাহ ভিত্তিক একটা আমল করা। সুবহানাল্লাহ, ঠিক কি না? কোরআনুল কারীমের মধ্যে ওলি আল্লাহর শান আছে কি নাই? তো কেউ যদি ওলি আল্লাহর বিরুদ্ধে করে, মূলত কোরআনের বিরুদ্ধে করলো। যারা কোরআনের বিরুদ্ধে করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? কারণ এরা তো কোরআন বিরোধী। মুসলমান হয়ে কোরআনুল কারীমের বিরোধী যাওয়ার কোনো সুযোগ নাই। হাদিসে পাক তো অনেক আছে, সেখানের মধ্যে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত শুধু আল্লাহর ওলিদের শানের উপর। তাহলে বোঝা গেল একমাত্র নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল, রাসূলের ওয়ারিস, রাসূল কারীমের কথা মতো যারা চলে, যারা আমল করে, এরা একমাত্র হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলুন ঠিক কি না? এর বাহিরে যারা আছে এরা সঠিক দল নয়, এরা গোমরাহ, এরা জাহান্নামী, এরা বদবখ। কারণ এরা ওলি আল্লাহকে মানে না। সুন্নি মুসলমান যখন ওলি আল্লাহর কথা বলে, আমাদের বিরুদ্ধে ফতোয়ার কোনো কম নাই। ফতোয়া সারাক্ষণ ফতোয়া দেয়, মাজার ফুজারি বলে। আমরা কোন সময় কোন মাজারের পূজা করি না। আপনারা করেন? গৌসুল আজম মেজবান্ডারির মাজারে গিয়ে কেউ গৌসুল আজম মেজবান্ডারিকে খোদা বলেন? না, আমরা জিয়ারত করি। জিয়ারত করা এটা মুস্তাফার সুন্নাত। রাসূল বলেন, মান সারা কবরি যারা ইয়াসুরু সিয়ারা। জিয়ারত করা এটা রাসূলের সুন্নাত। তো একটা রাসূলের সুন্নতকে যারা পূজার সাথে তুলনা দেয়, এরা সত্যিকারের মুসলমান হতে পারে? প্যারা হাজরিন, তো আমরা সেই দিকে যাচ্ছি না। আল্লাহর ওলিদের শানের উপর সরাসরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন। অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন।